আরে রবি ভাই তুমি? আরে মাখন, ভালো আছিস তো? হ্যাঁ ভালো। ওই ছানা এদিকে আয়, এই দেখ রবি ভাই আরে পড়ছে। রবি ভাই তুমি ভালো আছো? আরে ছানা। আচ্ছা রবি ভাই, তোমার কি একবারই ছেড়ে দিছে? না, জামিনে ছাড়া পেয়েছি, কিন্তু এর মধ্যে আমাকে প্রমাণ করতে হবে ওই আজিজ টেক্সটাইল মিল কি করে এই এলাকার পরিবেশ নষ্ট করছে। কি করতে হইব কও, আমরা তোমার লগে আছি। তোদের কিছুই করতে হবে না, যা করার আমিই করব। তবে তার আগে আমি ওই অ্যাডভোকেট লায়লার সাথে দেখা করব। লায়লা! আপনি এখানে কি চান? যুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে সাবধান করতে এসেছে। ওই আজিজ টেক্সটাইলের গেটে আমি চিরদিনের জন্য তালা ঝুলিয়ে দেব। স্বাদ আর সাধ্যের মধ্যে ফারাকটা একটু বেশি নয় কি মিস্টার রবি? চাইলেই অনেক কিছু হয় না। কারেক্ট। আর তাই আপনি আমার ফাঁসি চাইলেও তা নাও হতে পারে। আজ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে ফ্যাক্টরি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সে ফ্যাক্টরি আমি চলতে দেব না। গায়ের জোরে আইন হাতে তুলে নিলে পরিণতি কি হয় জানেন নিশ্চয়ই। জি হ্যাঁ, তাই আর ভুল করব না। আপনিও জানেন আইনের মার প্যাচ আমিও কিছুটা জানি। এবার আটঘাট বেঁধে নেমেছি। আগামী 24 ঘন্টার মধ্যে ওই আজিজ টেক্সটাইল মিলের গেটে আমি তালা ঝুলিয়ে দেব, টু বি লকড ফাইনালি। আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। দেখি কি করে আপনি ফ্যাক্টরিতে তালা ঝুলান। যদি ব্যর্থ হই আপনার চোখের সামনে থেকে চিরদিনের জন্য চলে যাব। আর যদি তালা ঝুলাতে সক্ষম হই তাহলে আমিও চিরদিনের জন্য আইন প্র্যাকটিস ছেড়ে দেব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ইউ আর মোস্ট ওয়েলকাম। গুড বাই, গুড বাই। আজিজ টেক্সটাইল মিল, আজিজ টেক্সটাইল মিল বন্ধ করো, বন্ধ করো। আজিজ টেক্সটাইল মিল, আজিজ টেক্সটাইল মিল বন্ধ করো, বন্ধ করো। আজিজ টেক্সটাইল মিল, আজিজ টেক্সটাইল মিল বন্ধ করো। স্যার আপনি বুঝতে পারছেন না কেন? ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমার এত বড় প্রজেক্ট, আমার মান সম্মান। আমি আমি দেখো লায়লা, আমার কিছুই করার নেই। মামলা এখন কোর্টে। দবির একটা কিছু করতে হবে, এই তা না হলে বড় ভাই একটা কথা কমু কি কান টানলেই পাঠাইব। কইতাছিলাম কি বড় ভাই, চমকিরে দিয়া কবিতারে তুই আনলে রবি হালাই এমনিতে আমগো খাসায় ঢুইকা। হ্যালো হ্যালো হ্যালো, কে? কথা বলছেন না কেন? রবি। লায়লা তুমি? রবি, আজ কত তারিখ তুমি জানো? কেন? 20শে ডিসেম্বর। আজ আমাদের বিয়ের 5 বছর হলো। কিন্তু যে সম্পর্ককে তুমি নিজের হাতে কবর দিয়েছ, সে সম্পর্কের সূত্র ধরে অতীত নিয়ে কথা বলা কি উচিত হচ্ছে লায়লা? অতীত বর্তমান জানি না রবি। আজ অনেক বছর পর তোমাকে আমার ফাঁসি পেতে ইচ্ছে করছে। লায়লা, বিবাহিত হয়ে অসচ্ছ বিধবার জীবন আমি আর চাই না রবি। আজ আমি তোমাকে দেখতে চাই, প্রাণ ভরে তোমাকে কাছে পেতে চাই। তুমি আসবে? লায়লা, এসব তুমি কি বলছো? প্লিজ রবি, আমাকে তুমি ক্ষমা করে আবার তোমার লায়লা করে নাও, তোমার কাছে টেনে নাও। তুমি এসো রবি, আজ তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আমি আসছি লায়লা, আমি আসছি, এক্ষুনি আসছি।
এভাবে দাঁড়িয়ে থাকবে? আসবে না? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ধন্যবাদ। দাঁড়িয়ে রইলে কেন? থ্যাংক ইউ। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার এত সামনে, এত কাছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্ন দিয়ে তোমার আমার জীবন শুরু করেছিলাম, কিন্তু আমরা দুজন দুজনকে ভুল বুঝে এতদিন দূরে সরেছিলাম। আর কোনো ভুল বুঝাবুঝি নয়। চলো রবি, আবার আমরা নতুন করে সবকিছু শুরু করব। সত্যি বলছো লাইলা? হ্যাঁ। লাইলা, তুমি জানো কতগুলো বছর এই রবি আকাশের রবির মতো বিরহের আগুনে চলেছে। তুমি জানো যেদিন তোমার ভাই মারা গিয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত আমি একদিনের জন্য শান্তিতে ঘুমাইনি। আমার ভাইয়ের মৃত্যু আমি ভুলতে পারিনি, কিন্তু তুমি নিজের ভাইয়ের মৃত্যু ভুলে আমাকে এভাবে কাছে টেনে নেবে তা আমি কোনোদিনই ভাবিনি। জানো লাইলা, সেদিন একটি প্রশ্নের উত্তর পাবার জন্য আমি তোমার ভাইয়ের পিছু তাড়া করেছিলাম। তার কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু আজিজ ভাই পালাতে গিয়ে যখন ছাদের উপর থেকে পা পিছলে পড়ে গেল তখন আমি... লাইলা, খবরদার, ওই মুখে আমার নাম আর একবারও আনবি না। মিথ্যেবাদী, তোর মুখ থেকে আমি কোনো মিথ্যে কথা শুনতে চাই না। তুই কি করে ভাবলি আমার বাবার মতো ভাইয়ের খুনের কথা আমি একটু ভুলে যাব? না, আমি কিছুই ভুলিনি। আজও আমার কানে ভাসছে আমার ভাইয়ের মরণ চিৎকার। আমার চোখে ভাসছে আমার ভাইয়ের রক্তে ভেজা লাশ। তাহলে আমাকে এভাবে ডেকে আনলে কেন? কেন আবার আমাকে সুখের প্রলোভন দেখালে? কেন রেখেছি? কেন রেখেছি? কেন রেখেছি? আজ নিজেকে আমি ক্ষত বিক্ষত করব। এই ছুরি দিয়ে রক্তাক্ত করে তোকে আমি ফাঁসিয়ে দেব। পুলিশ জানবে তুই আমাকে হত্যার চেষ্টা করেছিস, আমাকে খুন করতে চেয়েছিস। দারোগা সাহেব, ওকে গ্রেফতার করুন। ও পাগল হয়ে গেছে। আমাকে হত্যার জন্য আক্রমণ করে ও আমাকে ক্ষত বিক্ষত করেছে। লালা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি। নিয়ে যান, নিয়ে যান ওকে। বাহ লাইলা, বাহ! তুমি এত চমৎকার ভাবে মিথ্যেকে সত্য প্রমাণ করবে আমি ভাবতেও পারিনি। তুমি স্ত্রী হয়েও এতদিন আমার সাথে চরম শত্রুর মতো আচরণ করেছো। আমি সব নীরবে সয়ে গেছি, কিন্তু আজকের পর থেকে এই রবি আর কখনো তোমার স্বামীর দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে না, কোনো দিনও দাঁড়াবে না। চলুন।